এইটা কি কোনো কথা? এইটাও সম্ভব? কি ভাবছিলাম আর কি হলো। যাক বন্ধুরা, অবশেষে বিদেশিরাও বাঙালিদের মতো দুষ্টু দুষ্টু অভিনয় করা শুরু করেছে। গজব বেইজ্জতি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বরাবরের মতো আপনাদেরকে হাসাতে ইন্টারনেটের জগৎ থেকে দূরবীন দিয়ে খুঁজে অস্থির সব বিনোদনমূলক ভিডিও ক্লিপ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে আটকে রাখতে পারবেন না। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। কি বন্ধুরা, ভাবছিলেন যে এই কথাটাই বলবো যে এটা কার বউ হতে পারে, তাকে মেনশন দেন? না বন্ধুরা, এইটা বলবো না। বলতেছি এরকম চটপটে দুষ্টু মিষ্টি বউ কে কে আশা করেন, একটু কমেন্টসে বইলা যাবেন, ঠিক আছে? এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। বন্ধুরা, শেষ পর্যন্ত মামুন আর লাইলার মারামারি গানটাও পেয়ে গেলাম। যা হোক, গানটা কেমন হয়েছে সেটা জানতে যাবো না, তবে বলতেছিলাম গানটাকে এইভাবে ধর্ষণ না করলেও পারতো, কারণ এই গানটা অনেকেরই ছোটবেলার পছন্দের একটা গান। তোমার লজ্জা করে? বন্ধুরা, কথা হচ্ছে এদের পরিবারের লোকজন কি এসব ভিডিওগুলা দেখে? দেখলো চিন্তা করতেছে যে এরকম প্রতিবন্ধী বাচ্চা কাচ্চাকে হেরা জন্ম দিছে নাকি অন্য কেউ জন্ম দিছে। मस्त जोक मारा ये हंस रहे हलकट हंस। ये फंस कैमरामैन जल्दी फोकस करो। বন্ধুরা, এটা নিঃসন্দেহে বলা যায় যে মেয়েদের বন্ধুত্ব থেকে ছেলেদের বন্ধুত্ব অনেক বেশি স্ট্রং। তা না হলে দেখেন না এরকম ভাবে যে ভরাইছে, কোন মেয়েরা এইভাবে মনে হয় না পারে। তবে হ্যাঁ, এত কিছুর পরেও ছেলেদের কোনো সময় মন খারাপ হয় না। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। গাইস, তোমাদের যদি ফ্রেন্ড লিস্টের ভিতরে এরকম ধরনের লুচু ফ্রেন্ড থেকে থাকে তাহলে অবশ্যই মেনশন দিও, কারণ তাদের স্বভাব খালি বেডি মানুষ দেখলেই হইছে, তার পিছু পিছু ছুটবে। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। বুঝলাম না, সবকিছুই ঠিক আছে, কিন্তু এইটা কি ধরনের বানানো স্টাইল? এইভাবে বানাইলে কি একটু বেশি মজা লাগে নাকি স্বাভাবিক ভাবে বানাইলেও মজা লাগে? পার্থক্যটা আসলে বুঝতেছি না। বন্ধুরা, কেউ কি এখানে টেস্ট করে দেখছেন? টেস্ট করে থাকলে একটু কমেন্টসে বইলা যাবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি তো বুঝলাম না সমস্যাটা কি। গাইস, আমার এই বন্ধুটা গরিব হতে পারে কিন্তু সবসময় অ্যাপল ইউজ করে, সেই জন্য ওনাকে বলা যেতে পারে অ্যাপল ইউজার প্রো ম্যাক্স। এইটাও সম্ভব? মেয়েদের সবসময় খাবার স্টাইল গুলা কি এরকমই হয় নাকি? আমি তো ভাবতাম যে শুধু বাঙালি মেয়েদের ক্ষেত্রে সম্ভব, কিন্তু এখন তো দেখি এই বিডি গুলাও এরকম করে। হইলো কিছু? আমাজন কই? আম্মাজান রে এক লোক গুলি করছে। ভাইরে ভাই, উনি যে অভিনয় করছে মাশাআল্লাহ, এই অভিনয়তে মনে হয় অস্কার হয়ে যাব। থুক্কু গ্রিনিস বুকে নাম লাগাইতে পারে। কি অ্যাক্টিং এর প্রতিভা দেখেন না ভাই। কিন্তু এই অভিনয় দেখে কেউ আবার বললেন না যে ভাই আমারে পাবনা পাগলা গারোতে লইয়া যান।
I love you. ভাই দুঃখের আর শেষ নাই। কিসের জন্য? কারণ আমার সিঙ্গেল বন্ধুগুলা দেখেন যেইভাবে নিজের মনটাকে সান্ত্বনা দেয়। কার কার ভবিষ্যৎ এরকম হতে পারে ঠিক ইন্টার পরীক্ষার পর পর তাদেরকে মেনশন দিয়ে বাড়ি থেকে চুরি হয়েছে 2টি মোবাইল ফোন, এতেই মাথায় হাত ব্যবসায়ী ফয়েজ মিয়ার। তাই তো মাইক ভাড়া করে এনে গালিগালাজ করেন চোরকে। ঠিকই আছে, এরকম ধরনের শেষরা চোরাই বর্তমানে এলাকার ভিতরে হয়। তার জন্য এই বেড়াও খুব বুদ্ধিমান, দিছে ইচ্ছা মতো। ঠিক আছে ভাই, এই বুদ্ধিটা অনেকে ইউজ করতে পারেন। তবে আমি হলে কি করতাম জানেন? ওই চোরগুলারে খুঁজা পাইলে ঠিক এরকম ঠান্ডা পানির মধ্যে 1 ঘন্টা চুবাই রাখতাম, দেখ কেমন লাগে। আর আপনাদেরও বলছি, কার কার এরকম ধরনের পানিতে গোসল করানোর শখ একটু হইলেন তো ভাই। আজকের পাম যেটা স্বাদ না রে আব্বা। হ্যাঁ, প্রেগনেন্ট মানে কি গো? বন্ধুরা, লাইফে অনেক ধরনের ইংরেজি শিখেছেন, কিন্তু প্রেগনেন্ট মানে কি সেটা কি কোনো সময় শিখেছেন? যদি শিখে না থাকেন তাহলে আমার এই ভাইজান গুলা এটা খুব সুন্দর ভাবে প্রেজেন্ট করে দিয়েছে, একটু দেখে না। গ্যাসান একসানের মেয়ের নগে আন্নে প্রেগনেন্ট অনকে আরে মেয়ে তো প্রেগনেন্ট হলো না। अच्छा बात नहीं है। ছোটকালে সবসময় চিন্তা করতাম যে বড় হয়ে গরিবদের সেবা করব, কিন্তু বড় হয়েছে ঠিকই, বাট গরিবদের সেবা করতে পারি না এই কারণে যে আমি নিজেই গরিব হয়ে গেছি গা। শালার তারাশি রে। লুইসা খালি মধু খাওয়ার ধান্দা, আমি যাবো না পারি। কি আশ্চর্য কথা। চলুন না বিয়ানি, কাউস যাচ্ছে, চলুন না। বেয়াই আমারে ভাত খেতে নেই। এই সোনামণি, দেখ আমার তো সহ্য হইতেছে না। এরকম ইয়া পাকনা বিয়াই কার কার আছে? তবে হ্যাঁ, লুচু বিয়ারদের কপালে যদি এরকম ধরনের পাকনা কিছু বিয়াইন পরে তাহলে তো কপাল জিঙ্গালালা। যান বিয়াই একটু পাটক্ষেত থেকে ঘুরে আসেন, অরে লইয়াই। here I come. Oh, here I come. হালাই করে হালা। প্রথমে মনে করলাম যে মনে হয় পোস্টারটা চুরি করবে, এখন দেখি চবি করার আর জায়গা হয় না। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।